সরাসরি এই মুহূর্তে একদম নেতাজি ইন্ডোরের সামনে নজর রাখবো, কারণ সেখানে যে বিক্ষোভের পরিস্থিতি, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন গেটে, নেতাজি ইন্ডোরের বিভিন্ন গেটে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। প্রথমেই পার্থপ্রতিম ঘোষের কাছে আমি যাব। একদিকে অরিত্রিক ভট্টাচার্য, অন্যদিকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, পরিস্থিতি একেবারে কিন্তু স্বাভাবিক নয় এবং সেখানে পুলিশ স্বাভাবিক করার চেষ্টা করছে ঠিকই। এখানে প্রচুর সংখ্যায় জমায়েত এবং অনেকের কাছে পাস নেই, অনেকের কাছে পাস আছে এবং এক্ষেত্রে এই যে অনেকেই যারা পাস নিয়ে আসছে তারা অভিযোগ করছে যে পাস কেড়ে নেওয়া হচ্ছে বলে। এবং যেমন কেউ কেউ আছেন এরকম আমরা যোগ্য বলে পাস নিয়ে আসছেন এবং সেই দিক থেকে যারা নেতৃত্বে ঢুকতে চাইছেন এবং ঠিক উল্টো দিকে অনেকেই আছেন যাদের কাছে পাস নেই। এখানে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এবং এখানে যে জমায়েতটা দেখাবো, এই যে নেতাজি ইন্ডোরের বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর বাইরে কিন্তু এইরকম আবারও দেখাবো উত্তপ্ত বাদানুবাদ সেটা শুরু হয়েছে। হাতাহাতির পর্যায়ে মোট কাঠ কেড়ে নেওয়ার দেখলাম, একজন কাঠ কেড়ে নেওয়া হলো। হাতাহাতির পর্যায়ে ওয়েমারের কপি সেটা কেড়ে নেওয়া হচ্ছে এবং এখানে হাতাহাতি লেগে যাচ্ছে একেবারে। এখানে নেতাজি ইন্ডোরের বাইরে হাতাহাতি লেগে গেল এই মুহূর্তে এবং জায়গায় পাস আছে, জায়গায় পাস নেই, কেড়ে নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে হাতাহাতির পর লেগে গেছে এই মুহূর্তে। আপনার কি ছিল ওটা? এইটা আমার স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স আর ইয়ে ছিল, না আধার কার্ডের জেরক্স ছিল, হ্যাঁ ছিঁড়ে নিয়ে। এবং দেখাবো যে ছবিটা, সেটা হচ্ছে যে একেবারে ধুমধুমার পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হচ্ছে এখানে কিন্তু একেবারে এবং একেবারে যে হাতাহাতি লেগে গেল এখানে দুপক্ষের মধ্যে এবং এখানটা কিন্তু দেখতে পাচ্ছি যারা কারো কাছে পাস আছে কারো কাছে পাস নেই। সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে সেটা কিন্তু যাদের কাছে পাস হয় যাদের কাছে পাস নেই হাতাহাতি লেগে যাচ্ছে। পুলিশ এসছে, বিভিন্ন থানা পুলিশ এসে পৌঁছাচ্ছে, যেমন দক্ষিণ কলকাতার একাধিক থানা থেকে শুরু করে মধ্য কলকাতা থানা একাধিক অফিসাররা তারা আসছেন এবং এসে এখানে কিন্তু তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একেবারে পরিস্থিতি হাতের মধ্যে নেই এই মুহূর্তে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক এই এখানে কোনো ভেদাভেদ নয়, আমরা সবাই এক হয়ে লড়বো। এখানে ভেদাভেদ কিসে? মুখ্যমন্ত্রীকে বলেছে যে 26,000 একসঙ্গে সবাই আসুন। এটাই হচ্ছে ছবি বর্তমানে একেবারে নেতাজি স্টেডিয়ামের ঠিক বাইরে। একদিকে যেমন যাদের কাছে পাস আছে তারা এখানে আসছেন এবং তাদের কাছ থেকে পাস নিয়ে নেওয়া হচ্ছে। তারা বলছেন যে কোনো পাস নিয়ে দেওয়া যাবে না এবং এখানে কিন্তু পয়সার বিনিময় কার্ড নিয়েছে, পয়সার বিনিময় দালালি করে কার্ড নিয়েছে, ছবি দেখতে পাচ্ছি এখন দুপক্ষের মধ্যে কখনো কখনো হাতাহাতির পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে। অন্যদিকে যাদের কাছে যোগ্য বলে পাস রয়েছেন, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা একেবারে স্পষ্টভাবে আবারও বলছেন যে যদি কোনো অযোগ্য একজনও ভেতরে প্রবেশ করেন তারা বয়কট করবেন। নেতাজি ইন্ডোরের জড়ো হওয়া পাস না পাওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ শহীদ মিনার থেকে আসা চাকরিহারাদের। যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়িতে যাক, মন্তব্য শহীদ মিনার থেকে আসা চাকরিহারাদের। শুনুন। আমরা যে প্রোগ্রামে এসেছি সেই প্রোগ্রাম আমরা কর্মসূচি পালন করব। যারা ওখানে এসছে অবৈধ অযোগ্যভাবে টাকা দিয়ে, যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়ি যাক। এখানে কি করতে এসছে? এখানে ওদের কোনো কাজ নেই।